সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে উচ্চারণের যে দিকটি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে। তাহলে আজকের বিষয়টির অবতারণা করছি। বন, এই শব্দটির উচ্চারণ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা একে বনই বলে থাকি। ওই যে বন জঙ্গল সেটার বন। কিন্তু সমস্যা হলো এই বন শব্দের সঙ্গে যখন অন্য শব্দ যুক্ত হয় তখন তার দুরকম উচ্চারণ হয়। কোনো জায়গায় উচ্চারণ হয় বন, আবার কোথাও কোথাও উচ্চারণ হয় বন। কাজেই এ বিষয়টি আমাদের পরিষ্কার হওয়ার দরকার আছে। তো শুরুতেই আমি বলছি যে যে সমস্ত শব্দে বন হিসাবে উচ্চারিত হয় সে শব্দগুলোর কথা বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন বন চাঁড়াল, বন জঙ্গল, বন বাদার, বন বিড়াল, বন ভোজন, বন মানুষ, বন মোরগ ইত্যাদি। এমন আরও কিছু শব্দ থাকতে পারে, আপনারা খুঁজে নেবেন। এবারে আসুন দেখা যাক যে সমস্ত শব্দের পূর্বে এই বন শব্দটি বন হয়ে যায় সে সমস্ত শব্দের দিকে আমরা একটু খেয়াল করি। যেমন ধরুন বনকদলী, বনকপুত, বনকর, বনচর, বনজ, বনজাত, বনদেবী, বনপথ, বনপাল, বনফুল, বনবাস, বনবাসী, বনবিহারী, বনমল্লিকা, বনমালী, বনরাজি, বনস্পতি ইত্যাদি। তো আজকে অনেকগুলো শব্দই আমি বললাম। প্রথমেই বললাম যে শব্দগুলোতে বন বনই থাকে আর পরের শব্দগুলোতে বন হয়ে যায়। কাজে এই তফাৎটা খেয়াল করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেহেতু এই সমস্ত শব্দের সুনির্দিষ্ট নিয়ম নেই, কাজে এগুলো আমাদেরকে স্মৃতিতে ধরে রাখতে হবে, অনেকটা মুখস্থ করার মতো করে রাখতে হবে, যাতে করে আমাদের ভুল না হয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।